হরিপুরে সবুজ সংঘ ক্লাবের উদ্যোগে জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিনের ঐতিহ্য ও স্মৃতি ধরে রাখতে এলাকার সিনিয়র ব্যক্তিদের সার্বিক সহযোগিতায় এই আয়োজনটি সম্পন্ন হয়। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী হরিপুর KFA মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে। ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে এলাকায় ফিরে আসা তরুণ ও ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে মাঠ জুড়ে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। খেলায় বিভিন্ন দল অংশগ্রহণ করে প্রতিযোগিতামূলক মনোভাব ও ক্রীড়া সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। উক্ত টুর্নামেন্টে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ আলতাফ এবং সাবেক ছাত্রনেতা আকাশ হোসেন। এছাড়াও স্থানীয় সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। আয়োজকরা জানান, হরিপুরের ক্রীড়া ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে এই টুর্নামেন্টকে আরও বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। তারা আরও জানান, আগামীতে এলাকার সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে ইসলামপুর কবি ফজর আলী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আরও বড় পরিসরে এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হবে। স্থানীয়দের মতে এই ধরনের আয়োজন শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি সামাজিক বন্ধন দৃঢ় করে এবং যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিস্তারিত মোহাম্মদ সবুজ হোসেনের ভিডিও ফুটেজে। ধন্যবাদ সবুজকে। আজকে ঈদের দ্বিতীয় দিন, ঈদ পুনর্মিলনী উপলক্ষে আমাদের ছোট ভাই ভাগার ভাসতে তারা একটা ক্রিকেট টুর্নামেন্টের দুই দলে বিভক্ত হয়ে একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে। তো সেই ক্রিকেট টুর্নামেন্ট কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে। আর আমি প্রথমেই এই টুর্নামেন্টের আয়োজনে যারা আছে, বিশেষ করে পলাশ, মইদুল, আকাশ, শাহিন সহ তাদের যে বন্ধুবান্ধব আছে, তারা খুব হঠাৎ করেই বলা যায় যে এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে। তো খুবই ভালো লাগছে যে তারাও আমাকে সিনিয়র হিসেবে এখানে আমন্ত্রণ জানিয়েছে। আমি তাদের সাথে আজকে এই পার্টিসিপেট করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। এবং একটা ভালো লাগার বিষয় আছে, বর্তমান যে যুব সমাজ মাদক বা বিভিন্ন অপকর্মের দিকে ধাবিত হচ্ছে, আমরা যদি মাঠে এইভাবে খেলার মাধ্যমে ছেলেদেরকে মাঠে ফিরিয়ে আনতে পারি, তাহলে মনে হয় এই মাদকের হাত থেকে যে ছেলেটা বকে যাচ্ছে যুব সমাজটা, সেটার হাত থেকে আমরা তাদেরকে রক্ষা করতে পারবো। আজ হরিপুর সবুজ সংঘ ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত আমাদের আজ থেকে 20 বছর আগে আমরা যারা খেলা করেছি, তাদের সমন্বয়ে আমাদের এই খেলাটা দুই দলে বিভক্ত হয়ে, তো আজকে মনে হচ্ছে যেন আমরা আজ সেই 20 বছর আগে ফিরে গেছি। আর এক সময় আমরা এই এলাকার ভিতরে অনেক জায়গা থেকে চ্যাম্পিয়ন হয়েছি এবং বিভিন্ন দলের সাথে আমরা খেলা করে জয় হয়ে বিভিন্ন পুরস্কার এনেছি। তো আজকে এই খেলা করতে এসে আমাদের মনে হচ্ছে আমরা যেন সেই আগের যখন 2002 সাল, 3 সাল, 4 সাল, 5 সাল ওই দিকে যখন আমরা এই খেলাগুলো করেছি, সেই সময়ে ফিরে গেছি, এরকমই আমাদের মনে হচ্ছে। তো এর পরবর্তীতে আমরা এইবার সবাইকে বলতে পারিনি যারা আমরা ওই সময় খেলা করেছি, আগামীতে আমাদের সাথে যারা ছিল আমরা সবাইকে মোবাইলের মাধ্যমে জুনিয়র সিনিয়র সবাই মিলে আমরা এর পরবর্তীতে বিসমিল্লাহির রহমানির রহিম। হরিপুর সবুজ সংঘ ক্রিকেট একাদশ কর্তৃক আয়োজিত আজকের এই প্রীতি ম্যাচে আমরা উপস্থিত হয়েছি। আমরা যারা আগে খেলতাম তারা অধিকাংশ লোক আমরা মিলে একটা ক্রিকেট প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। আমরা এসে দেখছি, আমরা যখন খেলা বাদ দিচ্ছি তারপরে অনেকেই খেলা আর করে না, পিচটাও নেই। আমরা পরে এসে পিচটা আবার ঠিক করে আবার খেলা শুরু করেছি। জানি না এখানকার ছেলেমেলে কী অবস্থা, ওরা তো সেই খেলা ছেড়ে দিয়ে মনে হয় এখন মোবাইলের প্রতি আসক্ত। তা আমরা নতুন করে আবার শুরু করে দিয়ে পিচ ঠিক করে দিয়ে আমরা চাচ্ছি যারা আমাদের আগামী প্রজন্ম আছে ওরা আবার আমাদের মতো এই খেলায় ফিরে আসুক, আমাদের গ্রামের ঐতিহ্য
বিসমিল্লাহির রহমানির রহিম। হরিপুর সবুজ সংঘ ক্রিকেট একাদশ আয়োজিত আজকের এই ক্রিকেট খেলায় আমরা যারা সাবেক প্লেয়ার ছিলাম, সাবেক ছিলাম, আজকে মূলত এই আয়োজন। তো আমরা এই আয়োজন করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের গ্রামের যারা এই ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট ছিলাম, এখন এসে দেখছি আমাদের এত বড় একটা মাঠ থাকা সত্ত্বেও আমাদের এই মাঠে কোনো খেলাধুলা হয় না। প্রত্যেকটা পোলাপান, প্রত্যেকটা ছেলেরা এরা মোবাইলের প্রতি আসক্তি হয়ে গিয়েছে। তো আমরা তাদের মোবাইলের আসক্তি ছড়ানোর জন্য আমরা চেষ্টা করছি এই মাঠে ফিরিয়ে নিয়ে আসার জন্যে। এবং আমাদের এই মাঠে আমাদের যে ঐতিহ্যবাহী যে ক্রিকেট, আমাদের একটা টিম ছিলাম, আমাদের মইদুল ছিল, আমাদের আছে সাগর ছিল, মুকুল ছিল, টিটন ছিল, আমাদের ম্যানেজার নাসির ছিল। তো এদেরকে নিয়ে আমাদের লাল দলেও আরও যারা ছিল, আমার সাইফুল, আমাদের পলাশ, সবাইকে নিয়েই আমরা মূলত এই আয়োজন। এখন আমরা প্রথম চাইছিলাম হয়তো স্বল্প পরিসরে আমরা 11 জন করে প্লেয়ার দিয়ে আমরা এই খেলাটা পরিচালনা করব। তো এখন দেখতেছে আমাদের 4টে টিম করলেও আমাদের এখন হচ্ছে না। তো যেহেতু সময় সংক্ষেপ, এর কারণে আমাদের এইবার সম্ভব হয়নি। তবে আমরা আগামী বছর আমরা বৃহৎ পরিসরে, আগামী ঈদে আমরা বৃহৎ পরিসরে আমাদের এই হরিপুরের যে খেলার যে ঐতিহ্য, এই ঐতিহ্যটা আমরা ফিরিয়ে নিয়ে আসার জন্য সর্বাত্মক চেষ্টা করব। ক্রিকেট টুর্নামেন্টে আজকে লাল দল এবং সবুজ দলের মধ্যকার খেলায় টসে লাল দল বিজয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। দেখা যাচ্ছে